কোরআনে কারীম মহাবিশ্বের এমন এক মহাবিশ্বয়, এই কিতাবের তেলাওয়াত করলে বা তেলাওয়াত শুনলে কোনো মানুষ কোনোদিনও কোনো সময় বিরক্ত হয় না। কিন্তু কোনো গল্পের বই, একাডেমিক বই, কোনো গান, কোনো নাটক, কোনো সিনেমা, যে কোনো জিনিস মানুষ একবার, দুইবার, তিনবার বা কয়েকবার দেখার পরে, শোনার পরে বিরক্ত হয়ে যায়। তার কাছে সেই জিনিস পুরাতন হয়ে যায়, সেটা তার কাছে ভালো লাগে না। আমরা বালেগ হওয়ার পর থেকে মসজিদে যাই, মসজিদে গিয়েই শুনি ইমাম সাহেব সব সময় একটা সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন। সবাই বলেন তো দেখি, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আজকে আপনাদের মসজিদে আমি ইমামতি করলাম, কেউ তো আমাকে নামাজের আগে বলল না, হুজুর আমাদের ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি। আপনি আজকে নতুন আমাদের এলাকায় এসেছেন, এই সূরা বাদ দিয়ে অন্য কোনো সূরা দিয়ে নামাজ শুরু করেন, কারণ এক সূরা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি। এমন কোনো কথা আজ পর্যন্ত দুনিয়ার কেউ বলে নাই, আপনারাও বলেন নাই। ভবিষ্যতে বলার কি কোনো সম্ভাবনা আছে নাকি? তাহলে বোঝা গেল আল্লাহর কালাম মানুষ যতই শুনে বিরক্ত লাগে না, বরং আরো মজা লাগে, ভালো লাগে। এক এক আলেমের কণ্ঠে আল্লাহ এক এক রকমের মধু দিয়েছেন, সুধা ঢেলে দিয়েছেন। কারো কারো কণ্ঠে আল্লাহ তাআলা এমন সুধা ঢেলে দিয়েছেন, তাদের কণ্ঠের তেলাওয়াত শুনলে মনে হয় যেন আল্লাহর কোরআন উপর থেকে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। দেখা যায় হারামাইন শরীফাইনে নামাজ আদায় করলে তিলাওয়াতের আকর্ষণে মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই যে সামনে রমজান মাস আসতেছে, বিভিন্ন মসজিদে খতম তারাবি আরম্ভ হবে। আমার দেশেও দেখবেন অনেক ছেলেরা, হাফেজেরা এত সুন্দর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে। যখন মানুষ তাদের কণ্ঠের তেলাওয়াত শুনে, অর্থ না বুঝেও কোরআনের তেলাওয়াতের আকর্ষণে অনেক মানুষের চক্ষু থেকে পানি ঝরে কি ঝরে না? অর্থ না বুঝলেও কোরআনে কারীমের তেলাওয়াতের একটা মজা আছে, কোরআনে কারীমের তেলাওয়াতের ভেতরে একটা আবেগ আছে, যার কারণে হারামাইন শরীফাইনেও দেখবেন অনেক মানুষ অর্থ না বুঝলেও তেলাওয়াতের আকর্ষণে মনের অজান্তে কেঁদে ফেলে। এরকম হয় কি হয় না? আপনারা বলেন তো, পৃথিবীতে কোরআন ছাড়া আর এমন কোন মহাগ্রন্থ কি আছে যে তেলাওয়াত শুনলে মানুষ কাঁদে? কাদা দূরের কথা, কয় ধরো এক গান, এটা আগেও গাইছে, চলে যাচ্ছি, শুনে না। কিন্তু কোরআনের একই আয়াত বারবার শুনে, একই সূরা, সূরা ফাতিহা বারবার শুনে। বাড়ি হলো সাতকানিয়া, বারবার শুনছে। কিন্তু গিয়েছে একবার ওমরায়, হজে, ওখানে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ইয়াসির দুসরি তেলাওয়াত আরম্ভ করেছে। কয় হায় হায় হায়, মনে হচ্ছে সূরা ফাতিহার নতুন ভার্সনের নতুন রূপ। যখন তেলাওয়াত শুনে 2-3 আয়াত শোনার পরেই দেখা যায় চোখের পানি ঝরায়া কান্না করে। আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআন ছাড়া কি এরকম কোন মহাগ্রন্থ আর আছে নাকি যেটা শুনলে মানুষ এত আবেগে পড়ে? নাই। তাহলে কোরআনে কারীমের 2 নাম্বার বিশেষত্ব হলো এটা এমন কিতাব, তেলাওয়াত করলেও খারাপ লাগে না, শুনলেও খারাপ লাগে না। নাম্বার 3 নাম্বার, the number of the people who have memorized the holy book Quran is countless. এটি হচ্ছে দুনিয়ার একমাত্র মহাগ্রন্থ যার মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোরআনে কারীমের যত হাফেজ আছে, অন্য কোন কিতাবের কি এত হাফেজ আছে? জোরে বলেন, আছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, মারহাবান বিক, বারাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। সম্মানিত উপস্থিতি, আমাদের সভার সম্মানিত সভাপতি মহোদয় এসেছেন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার এই গোলামকে সুস্থতার নেয়ামত দিয়ে দীর্ঘদিন নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুন, আমরা বলি আমিন। কারো প্রশংসা তো সামনাসামনি করা উচিত নয়, এজন্য আমরা শুধু দোয়া করলাম।
আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে দীর্ঘকাল যেন বাঁচিয়ে রাখেন, মুসলিম উম্মার কল্যাণে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই পয়েন্টে ছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। কোরআনুল কারীম এর বিশেষত্ব নিয়ে আমি কথা বলছিলাম, দুইটা পয়েন্ট বললাম। এক, আপনাদের মনে আছে কিনা একটু যাচাই করে নেই। এক নাম্বার, কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। নাম্বার টু, দুই নাম্বার, এটি দুনিয়ার একমাত্র কিতাব যার তেলাওয়াত করলে বা শুনলে কারো খারাপ লাগে না। নাম্বার থ্রি, তিন নাম্বার, the number of the people who have memorized the holy book Quran is countless. এটি হচ্ছে দুনিয়ার একমাত্র মহাগ্রন্থ যার মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের যত হাফেজ আছে অন্য কোন কিতাবের এত হাফেজ নাই। আপনি দেখুন আপনার সাতকানিয়ার দিকে তাকান, এই সাতকানিয়া পৌরসভায় যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডে কম বেশি আপনি কোরআনের হাফেজ পাবেন, কিন্তু বলেন তো প্রত্যেকটি ওয়ার্ডে অন্য কোনো বইয়ের হাফেজ আপনি খুঁজে পাবেন নাকি? কোনো হাফেজ খুঁজে পাবেন না, কোনো ধর্মীয় গ্রন্থেরও পাবেন না, আবার কোনো একাডেমিক বইয়ের হাফেজও আপনি পাবেন না। পেলেও আপনি হয়তো বিরাট এলাকা জুড়ে একজন বা দুইজন পেতে পারেন, কিন্তু আল্লাহর কালাম এটা মহাবিশ্বের এক মহাবিশ্বয়। এই কোরআনের আরেকটা বিশেষত্ব হলো এই কিতাব সিনার ভেতরে ধারণ করার জন্য এটাকে সহজ করে যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআন কারীমের 54 নম্বর সূরা সূরা কমারের 4টি আয়াতে একই কথা 4 বার বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর অবশ্যই তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআনকে যিনি সহজ করে নাজিল করেছেন তিনি কে? কোরআনের হাফেজ সবচাইতে বেশি। নাম্বার 4, এই কোরআনের 4 নম্বর বিশেষত্ব হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে নাজিল করেছেন। এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত, মিনাল বিদায়া ইলান নিহায়া, স্টার্টিং টু এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবকে আল্লাহ তাআলা ছন্দময় করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে কোরআন ছাড়া অন্য আর কোনো কিতাব পাবেন না যেই কিতাবের ভেতরে ছন্দের এমন অসাধারণ মিল আছে, কিন্তু কোরআনে কারীমের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করলে ছন্দের মিল থাকার কারণে তেলাওয়াতে আপনি অসাধারণ মজা পাবেন। যে কোনো জায়গা থেকে শুরু করে দেখবেন ছন্দ মিল আছে। যেমন কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা নাম হলো সূরাতুল কাউসার। সওয়াবের নিয়তে একবার আমার সাথে তেলাওয়াত করুন আর বোঝার চেষ্টা করুন কেমনে আগের সাথে পরের আয়াতের মিল আছে। সওয়াবের নিয়তে সবাই আমার সাথে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন তো, খেয়াল করেন, প্রত্যেকটা আয়াত আমার সাথে বলেন, ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে না? অন্য সূরায় যান, দেখেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। কি বলেন, ছন্দ মিল আছে তো? পরের সূরায় যান, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা। কি বলেন, ছন্দ মিল আছে? পরের সূরায় যান, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। আল্লাহু আকবার। যেখানে যাবেন সেখানে আপনি ছন্দের মিল পাবেন। আপনাদের পছন্দের সূরা তেলাওয়াত করে দেখেন, সেখানেও ছন্দ মিল আছে। আল্লাহ তাআলা কি সুন্দর করে কোরআনে কারীম অসাধারণ ছন্দ মিল দিয়ে নাজিল করেছেন। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দের অসাধারণ মিল, যে সূরায় যাবেন ওখানেই আপনি ছন্দের মিল পাবেন, কারণ কোরআনকে এমন অসাধারণ ছন্দের মিল দিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? নাম্বার 5, আজকে 5টা বলে আমি আমার মূল কথায় যাব। দেখি পয়েন্টগুলা মনে রাখছেন কিনা। কোরআনের বিশেষত্ব: 1, দুনিয়াতে এটাই সবচাইতে বেশি তেলাওয়াত হয়। 2, এই কিতাব তেলাওয়াত করেও কেউ বিরক্ত হয় না, শুনেও কেউ বিরক্ত হয় না। 3, এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে সবচাইতে বেশি। 4, এই কিতাবই দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের আগাগোড়া মিনাল বিদায়াহ ইলান নিহায়া, স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দময় করে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। নাম্বার 5, এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা কিয়ামত পর্যন্ত ইফেক্টিভ, কার্যকর থাকবে, কখনোই অকার্যকর হবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা দিয়েছেন। আরে আমার নবীর মুআজিজা এটা শুধু দুনিয়ায় চলে নাই, আসমানেও চলেছে। আমার নবী তার হাতের আঙ্গুল উপরে তুলেছেন, হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে অসংখ্য মুআজিজা দিয়েছেন, কিন্তু আমার নবীর শ্রেষ্ঠ মুআজিজা হলো আল কোরআন। পৃথিবীতে এর আগে যত নবী রাসূল এসেছেন তাদেরকেও আল্লাহ মুআজিজা দিয়েছেন, কিন্তু তাদের ইন্তেকালের সাথে সাথে সেই মুআজিজাগুলো অকার্যকর হয়ে গিয়েছে, সেগুলোর ইফেক্টিভনেস, কার্যকারিতা এখন আর নাই। যেমন মুসা নবীর হাতের লাঠি ফেলে দিলে এটা সাপ হয়ে যেত, এখন সেই লাঠিকে ফেলে দিলে এটা কি 1 হাত লম্বা সাপ আর হবে? হবে না। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসলে পরে ইঞ্জিন ছাড়া বাতাসের মাধ্যমে সকালে উঠলে 1 মাসের পথ চলে যেতেন, আবার বিকেল বেলা 1 মাসের পথ ফিরে আসতেন। সুবহানাল্লাহ। এখন কি তার সেই সিংহাসন আর 1 আঙ্গুল উপরে উঠবে? উঠবে না, কারণ তার ওফাত হয়েছে, তার মুআজিজার ইফেক্টিভনেস, কার্যকারিতাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, আমার নবীর এই মুআজিজা কোরআনে কারীমের চাহিদা কি এই তথ্য প্রযুক্তির যুগে শেষ হয়ে গিয়েছে? অসম্ভব। আপনি যদি বলেন এটা বিজ্ঞানের যুগ, এই প্রযুক্তির যুগে কোরআন অকার্যকর, নাউযুবিল্লাহ, এমন কথা কোনো পাগল ছাড়া অন্য কেউ বলতে পারে না। কারণ এই কোরআন এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ একটি হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যা জেনেছে এখন কোরআন তা জানিয়েছে আরো 1000 বছর, আরো 1500 বছর আগে। আমি 2টা উদাহরণ দিই, তারপরে আমরা মূল কথায় চলে যাব ইনশাআল্লাহ। দেখেন কোরআনে কারীম কেমন কিতাব। এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা দেই না, এখন পাসপোর্ট অফিসে যান, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। একটা সিমের রেজিস্ট্রেশন করবেন, উঠাতে যাবেন, ওখানেও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। বিদেশ সফরে গেলে আপনি এয়ারপোর্টে ঢুকলে ইমিগ্রেশনেও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। সাব রেজিস্ট্রি অফিসে গেলে, জায়গা জমির যখন আপনি দলিল করবেন, জায়গা জমি কেনাবেচা করবেন, সেখানেও এই ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দরকার হয়। 1800 সালের আগে পৃথিবীর কেউ ফিঙ্গারপ্রিন্টের এই তথ্য সম্পর্কে জানতো না। সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়। উইলিয়াম হার্সাল, ব্রিটিশ বিজ্ঞানী, তিনি মানবদেহের উপরে গবেষণা চালিয়ে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আবিষ্কার করে পৃথিবীকে তিনি জানিয়েছেন। কিন্তু যেই কোরআনকে আমরা মোল্লা মৌলবীদের কিতাব, তাবিজের কিতাব আর ঝাড়ফুঁকের কিতাব মনে করি, এটা কেমন বিজ্ঞানময় কিতাব দেখেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। সেখানে আল্লাহ তাআলা আজীব এই তথ্যটি শেয়ার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পরকাল অবিশ্বাসীরা মনে করে মানুষের মৃত্যুর পরে তার শরীরের হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর সবকিছু যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে,
তখন এগুলোকে আবার পুনরায় ফিটিংস দিয়ে কে আবার তাদেরকে জিন্দা করবে? তাদের এই অবান্তর ধারণার খণ্ডন করতে গিয়ে, জবাব দিতে গিয়ে আল্লাহ বলেছেন, তারা ধারণা করে যখন তাদের অস্থিপিঞ্জর, হাড্ডি মাংস সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, কিভাবে তাদেরকে জিন্দা করা হবে? ও নবী, তাদেরকে বলে দেন, তাদের শরীরের হাড্ডি মাংস অস্থিপিঞ্জরই শুধু নয়, বরং পালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা আছে এটার ছাপ পর্যন্ত আমি আল্লাহ আবার পুনর্বিন্যস্ত করব। সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য ১৫০০ বছর কোরআনে দিয়ে দিয়েছেন কে? তাহলে বিজ্ঞানের যুগে কোরআন অকার্যকর এমন কথা কেউ বলতে পারবে? বরং কোরআন আগে, বিজ্ঞান হলো পরে। এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা করতে পারলে হক আদায় করা যাবে। আমরা ওইদিকে যাচ্ছি না, শুধু 5টা পয়েন্ট বললাম। এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়, এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআন। এটাকে নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? এবার আমি মূল কথায় চলে যাই। মূল কথায় আরো আগেই যেতাম, কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন নিয়ে আসার জন্য এই কথাগুলো আমি বলেছি। এবার প্রশ্ন হলো, তাহলে এই কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? রমজান মাসে শুধু আমরা আমাদের মসজিদে খতমে তারাবি পড়াবো, এরপরে আমরা মাঝে মাঝে কোরআন বের করে তেলাওয়াত করব। কোনো দোকান প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত করব, অথবা মাঝে মাঝে কোরআনের সূরা বা আয়াত পড়ে ঝাড়ফুঁক করব, তাবিজ লিখব। এই কারণে কি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন? আমরা জানতে চাইলাম, হে আমাদের রব, কেন আপনি এই কিতাব নাজিল করলেন? কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরেই কিতাব নাজিল করেছি। কেন করলাম? লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানবতাকে তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার থেকে বের করে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কিসের অন্ধকার? মানুষ তো কুফরির অন্ধকারে নিমজ্জিত। মিনাল কুফরি ইলাল ঈমান, মিনাদ দালালাতি ইলাল হুদা, মিন তরিকি জাহান্নাম ইলা তরিকিল জান্নাহ। আমি আপনাকে কিতাব দিয়েছি যাতে করে মানুষকে আপনি কুফরি থেকে ঈমানের দিকে, পথভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে, জাহান্নামের পথ থেকে মানুষকে যেন জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন হলো এমন এক কিতাব যা আপনাকে আলোকিত করবে, আপনার জীবনকে আলোকিত করবে। এই জন্য কোরআনের একটা নামই হলো নূর। কোরআনের একটা নাম হলো, এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসায়ের 174 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে বুরহান অর্থাৎ আল্লাহর নবী এসেছেন। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের জন্য প্রকাশ্য নূর, অর্থাৎ এই কোরআনকে আল্লাহ নূর বলেছেন। কোরআন হচ্ছে এমন এক নূর, কোন ব্যক্তি যদি তার জীবন পরিচালনায় কোরআনের নূর গ্রহণ করে নেয়, তার জীবন আলোকিত হয়ে যাবে। যে পরিবার কোরআন গ্রহণ করবে সে পরিবার আলোকিত পরিবার হয়ে যাবে। যে সমাজ বা রাষ্ট্র এই কোরআনকে তাদের সমাজ বা রাষ্ট্র পরিচালনায় গ্রহণ করবে, সেই সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত যিনি করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? এই কিতাব আল্লাহ তাআলা তার নবীর কাছে এমন এক অন্ধকার যুগে দিয়েছেন, যেই সমাজকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ সব ধরনের অসভ্যতা, বর্বরতা যেই সমাজে বিদ্যমান ছিল, এমন কোনো অসভ্যতা, এমন কোনো বর্বরতা নাই যা সেই সমাজে বিদ্যমান ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে তারা জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো। হানাহানি, লুটপাট, চুরি ডাকাতি,
খুন খারাপি রক্তপাত এটা ছিল তাদের নিত্য নৈমিত্তিক আচরণ। অসভ্য আর বর্বরতায় পরিপূর্ণ এই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ তার নবীকে একটা কিতাব দিলেন। আল্লাহর নবী এই কিতাবের দাওয়াত আরম্ভ করলেন। এই কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী সেই জাহিলি সমাজে আরম্ভ করলেন, পরিস্থিতি কি হলো? এই কোরআন প্রচার করার আগ পর্যন্ত আমার নবী সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আল্লাহর নবীর টোটাল জিন্দেগি হলো 63 বছর। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, আল্লাহর নবীর জিন্দেগি টোটাল কত বছর? 63 বছর। পুরুষ মানুষের মতো কথা বলবেন, দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। কথা বলবেন বীর পুরুষের মতো বলবেন, দুর্বল দুর্বল হয়ে কোনো কথা বলবেন না। আল্লাহর নবীর হায়াত ছিল কত বছর? 63 বছরের মধ্যে 40টা বছর তার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল মক্কার কাফিরদের সামনে কাটলো। সততা, স্বচ্ছতা, আমানতদারিতা, এমন কোন মানবিক গুণ নাই যে গুণ আমার নবীর মধ্যে ছিল না। সকল গুণে তিনি গুণান্বিত ছিলেন। সকলের কাছে তিনি অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি ছিলেন। 40 বছর পর্যন্ত কেউ তার বিরোধিতা করে নাই। যখন থেকে তিনি কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যারাই তাকে এতদিন মহব্বত করেছে তারাই এবার তাকে গালিগালাজ আরম্ভ করেছে। এতদিন তারা যাকে আল আমিন বলেছে, এখন তারাই আবার সেই নবীকে সাহির, জাদুকর, কাদ্দাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, শাইর, কবি, তারপরে কাদ্দাব, মিথ্যাবাদী, কাহিন, গণক, এই ধরনের গালিগালাজ করা আরম্ভ করলো। নাউজুবিল্লাহ। অপরাধ হলো আল্লাহর নবী কোরআনের কথা বলা। এখনো দেখবেন আল্লাহর নবী তো বলেছেন, আমার পরে দুনিয়ায় আর কোনো নবী আসবেন না, রাসূল আসবেন না। নবুয়ত আর রিসালতের কাজ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চলবে আমার ওয়ারিস উলামায়ে কেরামদের মাধ্যমে। যেই সকল উলামা মাশায়েখ নবুয়ত আর রিসালতের তরিকার অনুসরণ করে এখনো দাওয়াতি কাজ করে, কোরআন বিরোধীরা এই যুগে নবীর ওয়ারিসদেরকে এখনো অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করা এটা আজকের যুগের নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত। 1500 বছর পরেও কোরআন বিরোধীরা তাদের বাপদাদার সেই খাসলত ধরে রেখে এখনো কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করে। গালির খাসলত তারা ধরে রেখেছে, শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে। ভার্সনটা কি হয়েছে? কিরকম আপডেট হয়েছে? সেই সময় গালি ছিল পাগল, জাদুকর, কনক, গণক, মিথ্যাবাদী। 1500 বছরে গালিগুলো আপডেট হয়ে গেছে। এখন আর এই গালি নাই। আইফোন প্রতি বছর তার আপডেট ভার্সন অক্টোবর মাসে নিয়ে আসে, কিন্তু নাম তার আইফোনই থাকে। 12, 14, 13, 12, 13, 14, 15, এখন কত চলে? 16। নাম কিন্তু আইফোনই আছে, গালির ভার্সনটা শুধু চেঞ্জ হয়েছে। তো কোরআন বিরোধীরা তাদের বাপ দাদার ঐতিহ্য ধরে রেখে এখনো কোরআনওয়ালাদেরকে গালি দেওয়া এই স্বভাব ধরে রেখেছে, শুধু ভার্সনটা আপডেট করেছে। এখন সেই যুগের গালির নতুন ভার্সন হলো, যারা কোরআনের কথা বলে তারা হলো মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, আর নতুন করে বলে ধর্ম ব্যবসায়ী। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলুন। ধর্ম ব্যবসায়ী কারা? এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ কতটুকু চিনবেন জানি না। আমার বাড়ি সিলেট, আমরা সবচেয়ে ভালো জানি। ছোটকাল থেকে দেখেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে নির্বাচনের টাইমে গিয়ে টুপি, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পায়জামা লাগায়া, মাথায় হিজাব পট্টি লাগায়া ওখান থেকে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে। তারপরে আলেমদের দুয়ারে দুয়ারে যায়, বড় বড় মাদ্রাসায় যায়, হুজুরদের থেকে দোয়া নেয়, নামাজের টাইমে তখন নামাজ আদায় করে, আর মানুষকে বুঝায় আমরা ইসলামের পক্ষে। তারপরে ভোট নিয়ে ক্ষমতায় গেলে আবার ইসলাম, আলেম উলামা আর মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা চিনি। ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা চিনি, আমরা এদের স্বভাব জানি। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। এরকম হয় কি হয় না? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না। কোরআনের আদলে সমাজ রাষ্ট্র পরিচালনা করা এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। আল্লাহর নবীর টোটাল জিন্দেগি 63 বছর, 13 বছর
তার নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় কাটলো জুলুমে নির্যাতনে। আল্লাহ নবী সাফা পাহাড়ে রক্ত দিলেন, তায়েফে দান্দান মুবারক শহীদ হলো, নবীজির সাহাবীরা রক্ত দিলেন, জীবন দিলেন। এরপরে বাদবাকি 10 বছর হিজরত করে যাওয়ার পরে এবার আল্লাহ নবী প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর দেওয়া কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করার আদর্শ আমার নবীজির জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাষ্ট্র ব্যবস্থায় যতদিন আল্লাহর কোরআন নেওয়া যাবে না ততদিন পর্যন্ত সেই রাষ্ট্র সোনালী আদর্শ এবং কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে না।